দেশজুড়ে শুরু হয়েছে জমজমাট নির্বাচনী উৎসব। প্রার্থীদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে চারিদিক। কিন্তু ব্যতিক্রম ঢাকা উত্তর সিটি এলাকা। উল্টো এখানে পোস্টার ব্যানার সরাতে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে প্রার্থীদের প্রতি। মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তি দিয়ে পোস্টার ব্যানার সরাতে সবাইকে সতর্ক করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জানিয়েছে ৭ দিনের মধ্যে ব্যানার ফেস্টুন না সরালে হতে হবে আইনের মুখোমুখি, গুনতে হতে পারে জরিমানাও। কিন্তু কেন? প্রথম হচ্ছে যে এটা একটা ভিজুয়াল পলিউশন হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে এটাতে তো প্রচুর টাকা ওনাদেরও খরচ হয়, এটা আমাদের উঠায় তো আমাদের খরচ হয়, তো সুতরাং দুপক্ষের আমাদের লোকসান। ৩ নম্বর হচ্ছে যে এগুলো তো সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং খুবই নিম্নমানের প্লাস্টিকগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়। এটা পরিবেশকে যে কী পরিমাণ পলিউশন করে এটা বলার বাইরে, সত্য কথা যেটা। এবং আমাদের ল্যান্ডফিলগুলো হচ্ছে এক্সপায়ার করে গিয়েছে, সেখানের মধ্যে বারবার প্রতি মাসে যদি আমরা কয়েক লক্ষ এই ব্যানার পোস্টার আমরা অপসারণ করি, তাহলে আপনি এটা ইন্টেন্সিটি চিন্তা করেন কী পরিমাণ পলিউশন আমরা নতুন করে করছি। আর এই ব্যানার পোস্টার আমরা যেগুলো অপসারণ করছি এগুলো হচ্ছে শুধু রাজপথে, আমরা কিন্তু ওয়ার্ডের ভিতরের গলিগুলোতে পাচ্ছি না, আমাদের সক্ষমতা নাই। তো ওয়ার্ডের ভিতরের গলিগুলোতে আমরা আমাদের হিসাবে আমরা যা অপসারণ করি তার থেকে আরও 10 গুণ আছে, কারণ ওয়ার্ডের ভিতরে নেটওয়ার্কগুলো অনেক বড়। তো একটা মানুষ ঘর থেকে বের হয়ে এগুলো দেখতে দেখতে যাবেন না, একটা শহরে সে যাবে একটু সুন্দর। এমনি এই শহরটা পলিউশনের শহর। ঢাকাকে এখন তো পলিউশনের শহরই বলা হচ্ছে, বায়ু দূষণের খারাপ অবস্থা, এভরিওয়্যার আপনি দেখবেন কনস্ট্রাকশন সাইট চলতেছে, আমরা শুধু হর্ন বাজাই। তো এই পরিবর্তনগুলো তো আমাদের পলিটিক্যাল পার্টির থেকে আমরা আসলেই ম্যান্ডেট কিংবা নেতাদের কাছ থেকে আমরা বেশি চাই। নগর প্রশাসন বলছে শুধু গত এক মাসে ডিএনসিসি এলাকা থেকে ১,২৫,০০০ অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিভিন্ন সময় এসব দূষণকারীদের সতর্কও করেছে তারা, কিন্তু তাতেও কাজ না হওয়ায় এবার শীর্ষ দূষণকারীর তালিকা তৈরি করছে নগর প্রশাসন। সেই তালিকা গণমাধ্যমে প্রকাশ করে এসব প্রচারকারীদের তিরস্কার করার পাশাপাশি জরিমানা করার কথাও জানান ডিএনসিসি প্রশাসক। গড়ে প্রতিটি জোন, আমাদের 10টি জোন, প্রতিটি জোনে গড়ে প্রতিদিন আমরা ৩,০০০ ব্যানার অপসারণ করি। যে আজকে সকালে ২৬০০ ব্যানার অপসারণ করা হয়েছে শুধু মোহাম্মদপুর থেকে। আপনি মানে এটা তো একটা অস্বাভাবিক সিচুয়েশন। আর পোস্টারিংয়ের কথা তো আমরা বাদই দিলাম, আমরা তো এখন পোস্টারিং করতে আর কুলাতে পারছি না। তো এরকম একটা দৃষ্টিকটু লাগে একটা জিনিস দেখতে, মনে হচ্ছে যে এটা শহরটা পুরোটা একটা বাজার, বাজারের মধ্যে এই ধরনের অনেক কিছু থাকে, নোংরা থাকে। পুরো শহরটাকে আমরা কি বাজার করে ফেলবো? আমরা একটা স্টাডি করছি, আগামী রবিবারে আমরা সেই স্টাডিটা, আগামী রবিবারে অথবা সোম মঙ্গলবারের দিকে আমরা স্টাডিটা প্রকাশ করব। সেটা হচ্ছে যে এই শহরের বর্তমানে সবচেয়ে বড় ব্যানার পোস্টার পলিউটেন্ট কে আমরা লিস্ট করছি এবং কতগুলো আছে সেই অনুযায়ী আমরা কিন্তু এখন দলীয়ভাবে দলীয় প্রধানদেরকে আমরা চিঠি ইস্যু করব। তো সুতরাং এক ধরনের এটা এক ধরনের অ্যাওয়ারনেস এবং এক ধরনের সোশ্যাল পলিটিক্যাল চাপ প্রয়োগ করা, আমরা সেটা করব। এবং এরপরেও যদি ওনারা না থামেন কিংবা এটা না কমান, তাহলে আমরা মানে জরিমানা করা শুরু করব। এবং অলরেডি আমরা প্রায় কয়েক লক্ষ টাকা কিন্তু শুধুমাত্র নোংরা করার কারণে জরিমানা করেছি গত 2 সপ্তাহে। আমরা যেহেতু একদিকে কাজ করছি, আবার জরিমানাটাও আমরা করছি। তারপরেও যদি না থামে আমরা এটা নির্বাচন কমিশনকে জানাবো। আমরা সিটি কর্পোরেশন আমরা এটা রুখে দিব। আমরা এরকম না যে এতদিন খুব সফটলি বলেছি, এখন আর আমরা এটা সফটলি বলার কিছু না। আমরা সোশ্যালিস্ট শেমিং করব, পলিটিক্যাল শেমিং করব, আমরা অর্থনৈতিক দণ্ড দিব এবং শুধুমাত্র রাজনীতিবিদ না, কমার্শিয়ালি যারা করবে আমরা তাদেরকেও আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি। কিন্তু এত কড়াকড়ি করলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীরা প্রচারণা চালাবেন কিভাবে? এমন প্রশ্নে প্রার্থীদের স্মার্ট প্রচারণার পরামর্শ দিলেন নগর প্রশাসক। প্রায় 17-18 বছর পরে ভোট হচ্ছে, এটা বড় বাংলাদেশের সবচেয়ে বড় উৎসবগুলোর মধ্যে একটা। ঈদের পরে ঈদ তো অন্য উৎসব, বাট রাজনৈতিক উৎসব এর চেয়ে বড় উৎসব নাই। তো এই উৎসবটা উৎসবমুখর থাকুক, আমরা এটাতে আসলে বিরক্তও করতে চাই না, কিন্তু উৎসবমুখরটা তো আরও অনেকভাবে করা যায়। হ্যাঁ, শহরটাকে আজকে যদি কোনো প্রার্থী ঘোষণা করতো যে আমি কোনো ডিজিটাল ব্যানার ইউজ করব না, পোস্টার ইউজ করব না, এইটাতে যে পজিটিভ মার্কেটিংটা ওনার হতো। আর এখন যেটা করছেন এটা থেকে সম্পূর্ণ উল্টোটা হতো, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, তাই না? উল্টোটা হতো। এবং আমরা তো এরকমই চাচ্ছিলাম যে কোনো ধরনের ব্যানারিং যিনি করবে না, বলে এসেই বলবেন যে আমি আমার কনস্টিটিউয়েন্সিতে কোনো নোংরা করবো না। দিস ইজ দ্য রিফ্লেকশন অফ দ্যাট রেসপেক্টেড মানে ক্যান্ডিডেট, যে উনি আসলে কী পরিবর্তনটা নিয়ে আসবেন। তো আমরা তো এরকম চাচ্ছিলাম, আমরা এখনও চাই। 25টি জায়গায় ঢাকার একদম মেইন জায়গায় হটস্পটে আমরা ফ্রি বিজ্ঞাপন দেওয়ার স্ট্যান্ড করে দিয়েছি। সেগুলো ব্যবহার হচ্ছে কিছু জায়গায়, কিন্তু আমরা ঘুরে দেখেছি যে 50% জায়গাও সঠিক ব্যবহার হয় না।
ওইটা বিজ্ঞাপন স্ট্যান্ডটা রেখে তার উপরে এবং নিচে এবং সাইডে আমরা অনেক কিন্তু ব্যানার পোস্টার দেখছি। আমাদের বিলবোর্ডগুলো আছে, আমাদের কাছে ভাড়া নিতে পারে, সোশ্যাল মিডিয়া তে করতে পারেন তারা। বিভিন্ন জায়গায় ইলেকট্রিক বিলবোর্ড আছে সিটি কর্পোরেশনের, চাইলে এগুলো ওনারা এখানে রেন্ট নিতে পারেন। ফেসবুক তারা ইউজ করতে পারেন, টক শো, পডকাস্ট থেকে শুরু করে এখন তো রিচ করার সবচেয়ে আপনি চাইলে কাকে রিচ করতে চান, কোন বাড়ির মানুষকে আপনি রিচ করতে চান, সেটাও কিন্তু অ্যালগোরিদম করে করা যায়। তো সুতরাং আমার মনে হয় ওগুলো আরও অনেক বেশি টেকসই হবে এবং অনেক বেশি মানুষ এগুলো দেখতে, কারণ আমরা এখন তো লাগালে আমরা খুলে ফেলছি, তো এটাও তো সাস্টেনেবল হচ্ছে না। তো মাঝখানে একটা জনবিড়ম্বনা তৈরি হচ্ছে, মানুষ বিরক্ত হচ্ছে। সিটি কর্পোরেশন এলাকাকে দূষণমুক্ত রাখতে সর্বোচ্চ কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।